মাংসের ঘুগনি তোমরা ভালোবাসো তো? সবাই অনেকেই নিশ্চয়ই ভালোবাসো। তাই আজকে তোমাদেরকে মাংসের ঘুগনি আমি করে দেখাচ্ছি। হ্যাঁ, খুব সহজ ভাবেই আমি করে তোমাদের দেখাচ্ছি। তোমরা এবার দেখে একবার করো। এ দেখো, আমি মটরটাকে সেদ্ধ করে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছিলাম, সকাল থেকে ভিজিয়ে রেখেছি, বিকেল বেলা সেদ্ধ করলাম। আর আমি একটু খাসির মাংসের কিমা নিয়ে এসেছি, সেটা সেদ্ধ করেছি, আর তার স্টকটা আমি রেখে দিয়েছি। আর এই মটর সেদ্ধ করা স্টকটাও কিন্তু আমি ফেলিনি, ওটাও রেখে দিয়েছি। আর এই পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, অল্প আলু নিয়েছি, আদা বাটা আর টমেটো কুচি আর কাঁচা লঙ্কার কুচি নিয়েছি। এবার আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। শুকনো খোলায় আমি গোটা জিরে দিলাম আর শুকনো লঙ্কা, এটা ভেজে গুঁড়ো করে, একটু শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই টমেটো কুচিটা দিয়ে দিলাম আর এই আলুটা দিয়ে দিলাম। আলুটা তাহলে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। এবার নাড়িয়ে নেবো যতক্ষণ না টমেটোর গন্ধটা যায়। এর মধ্যে অল্প আদা দিলাম, খুব বেশি আদা দেবো না। আর এই কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা বুঝে শুনে দেবে, যারা যেমন ঝাল খাও। আর এবার একটু হলুদের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর রংটা ভালো করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু নুন দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে নিয়ে ভালো করে কষাবে। বলছি এবার মাংসটা এই যে মাংসের কিমাটা আমি সেদ্ধ করে রেখেছি, এইটা দিয়ে দেবো, দিয়ে একসাথেই ভালো করে কষাবো। মা ঘুগনি বলতে আমরা খাসির মাংসটাই বুঝি, মুরগির মাংসতে টেস্ট হয় না, আর কেউ করেও না। সবাই এমনি ঘুগনি করে, এমনি পেঁয়াজ আদা রসুন দিয়েও ঘুগনি করে, আর না হলে মাংসের কিমা, এই খাসির মাংসের কিমা দিয়েই করে। এইভাবে করে দেখবে, খুব টেস্ট হবে। একটু মিষ্টি দিলাম, হ্যাঁ, অল্প চিনি দিলাম। চিনিটা দিলে স্বাদটা দেখবে, অল্প একটু চিনি দিলে সব রান্নার স্বাদটা খুব ভালো আসে। রান্নাটা ভালো করাটা কতটা কি পরিমাণ দিলে, কার পরে কি দিলে, কতটা কষানো হলো, যত ভালো কষাবে তত দেখবে রান্নার স্বাদটা বেশি আসবে। আর নিজেরা রান্না করার সময় একটু দেখে নেবে কোনটা নুন মিষ্টি সব ঠিক আছে কিনা, রান্না করতে করতে দেখে নেবে। ওটা করলে বরঞ্চ তুমি নিজে জানলে তোমার স্বাদটা কেমন এসছে। না দেখে একদম রান্না করে দিলে, যখন খেতে দিলে তখন দেখলে কেউ বললো নুন হয়নি, কেউ বললো মিষ্টি লাগবে না। তার থেকে নিজে ভালো করে একটু দেখে নেবে, দেখে নিয়ে রান্না করবে। এই দেখো, ভালো করে কষাচ্ছি তো, কি সুন্দর রং আসছে দেখো। ঘুগনি টুগনি গুলো একটু কায়দা করে না করলে না স্বাদটা ঠিক মতো আসে না। তোমরা কেউ চাইলে এর মধ্যে একটুখানি তেঁতুল পাল্প করে দিতে পারো, একটু টক টক ভাব আসবে। যারা টক ভালোবাসো তারা তাই দিও। আমাদের তো সব রাত্রিরে রুটি দিয়ে খাবে, সেই জন্য আমি এখন তেঁতুলটা দিচ্ছি না। আবার বিকেলের দিকে যখন করি টরি তখন আমি তেঁতুলটা দিই। মটরগুলো তো সেদ্ধ করে নিয়েছি, কিন্তু আমি মটরগুলোকে না একটু হাতে চাপ দিয়ে দিই, দেওয়ার আগে একটু ভেঙে যায়, তাতে একটুখানি ঘনত্বটাও কিন্তু বাড়ে। আর এই জলটা ফেলি না, জলটা বুঝে দিই, খুব বেশি জল দিয়ে সেদ্ধ করি না, অল্প জলে সেদ্ধ করি, তাহলে আর ওটা ফেলতে লাগে না। এইভাবে একটু ভেঙে দিই চাপ দিয়ে, তাহলে দেখো কেমন তেল তেল ছেড়ে গেছে, দেখছো? এইবারে আমি এই মটরটাকে দেবো এর মধ্যে। এই যে এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। বাড়িতে করে খেলে বেশ ভালো লাগে। দোকানে অনেক সময় মেলা টেলায় গিয়ে খাই টাই, অতটা স্বাদ লাগে না, আবার একটু ঘেন্না ঘেন্নাও করে যে ঠিক মতো মটর গুলো বেছেছে তো, পোকা টোকা নেই তো, এইসব মনে মনে ভাবি, ভেবে তখন খাওয়া মাথায় উঠে যায়। ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে আমি একটু জল লাগবে তো, এবারে আমি এই মাংসের যে স্টকটা আছে এই জলটার মধ্যে দিয়ে দিলাম, আলাদা করে অন্য জল আর দিলাম না।
এতে না টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এবার আমি একটু চাপা দিয়ে দেব, তারপরে ওই ভাজা মশলা গুঁড়োটা দেবো, ধনে পাতা দেবো, দিয়ে তারপর নামাবো। দেখো কেমন হয়েছে। এইবারে ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম, আর সেই ভাজা মশলাটা এবার গুঁড়ো করে এই যে দিয়ে দিলাম। ব্যাস, রান্না রেডি, মাংসের ঘুগনি রেডি। তোমরা সবাই এই যে সহজভাবে দেখালাম এইভাবে একবার করে দেখো, আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো।